আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে গাজীপুর সাফারি পার্কে। গাজীপুর সাফারি পার্কের জন্য আমরা এখন রওনা দিলাম। আমরা আমাদের অফিস কলিগদের নিয়ে এবং অফিস কলিগদের ফ্যামিলি সবাই একসাথে সাফারি পার্কে যাব। একটা অফিসিয়াল ট্যুর না, ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল বা ফ্যামিলি ট্যুর। তো আমরা হাইস ভাড়া করেছিলাম, হাইস ভাড়া করে রওনা দিলাম। সকালের নাস্তাটা আমরা এখানেই সেরে নিলাম। গাজীপুর এমনি তো মোটামুটি এটা খুব সুন্দর এরিয়া চলে আসলাম আমরা। এটা হচ্ছে সাফারি পার্কের সামনে বিশাল অংশ। এখানে আপনার ইয়ে করার জন্য, পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে 100 টাকা করে। তো আমরা এখন সাফারি পার্কে ঢুকবো। সাফারি পার্কে প্রথম দিকে যে অবস্থা ছিল, আমি কখনো যাইনি, বাট মানুষের কাছ থেকে শোনা যেরকম জীবজন্তু ছিল এরকম এখন আর জীবজন্তু আসলে নাই। এখানে পরিবেশটা খুব সুন্দর, আপনার চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে আপনার টিকিট কাটার জন্য প্রত্যেকেরই 50 টাকা করে টিকিট, আর যদি স্টুডেন্ট কার্ড থাকে সেক্ষেত্রে 20 টাকা টিকিট। যাই হোক, আমরা টিকিট কেটে, প্রবেশদ্বারটা খুব সুন্দর সাজানো গোছানো, একেবারেই সবুজ আর সবুজ। ফ্যামিলি ট্যুর দেওয়া যায়, তবে আসলে ওই রকম জীবজন্তু নাই যে উদ্দেশ্যে আমরা যাওয়া, ওরকম কোনো খুব একটা জীবজন্তু এখানে নাই। আড্ডা দেওয়ার জন্য মোটামুটি ভালো, তবে আমরা অনেক টাকা খরচ করে গিয়েছিলাম, মাইক্রোবাস ভাড়া করে গিয়েছিলাম, এই জন্য আমাদের খরচ বেশি পড়তে যায়। এই ট্যুরটা আমাদের কাছে প্রথমেই বলি মানে ওই রকম সফল ট্যুর না, বাট সারাদিন সময় কাটানোর মতো একটা জায়গা, খুবই সুন্দর জায়গা, বাচ্চা কাচ্চা নিয়ে পিকনিক করার মতন একটা জায়গা আর কি। তো চাকিরাকে নিয়ে গেলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে আপনি ওখানে ঢোকার পরে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা আপনাকে চার্জ দিতে হবে। এটা হচ্ছে গেট, হচ্ছে লাইভ যাওয়ার জন্য। এই সাফারি পার্কে গাড়ির ভিতরে থেকে মানুষ গাড়ির ভিতরে থাকবে, আর পশুগুলো আসলে বাইরে থাকবে। তো আমরা এখানে টিকিট হচ্ছে 100 টাকা করে টিকিট পার হেড। 100 না, 120 টাকা মেবি টিকিট। টিকিট আসলে দায়িত্বে আমি ছিলাম না, 120 বা 100 বা 150 এরকম মেবি হবে, আর বাচ্চাদের জন্য 80 টাকা। এই হোক, আমরা ওটাতে পরে যাব। আমরা আপাতত এই পাশে যে এগুলো আছে, পশু পাখিগুলো আছে, এগুলো দেখার চেষ্টা করব। খুব একটা পশু পাখি আসলে নাই এখানে এখন, তারপরে মানুষ অনেক আগ্রহ করে অনেক দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য। ঘোরার জন্য, পিকনিকের জন্য ভালো একটা জায়গা। আলাদা আলাদাভাবে এখানে সব কিছুর জন্য আলাদা টিকিটের ব্যবস্থা আছে।
মোট কথা আপনারা যদি পিকনিক করতে যান সেক্ষেত্রে পিকনিকের জন্য জায়গাটা অনেক সুন্দর। প্রত্যেকটা স্পটের জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। আমাদের সাকিরা 9D মুভি দেখেছে এখানে, একটু পরেই দেখাবো যে উনি 9Dতে ঢুকছে। এই যে 9D টিকিট কাউন্টার। $200 করে টিকিট এক একজনের, সরি 200 না, $100 করে টিকিট। 3 জনে $300 দিয়ে 3 টিকিট কাটছে এরা। ওয়েলকাম টু 9D। ভিতরে আসলে ভিডিও করা যায় না দেখে তারা আর ভিডিও করতে পারেনি। পরবর্তীতে আমরা এটা শেষ করে বাইরের ভিডিওটা করি। আমরা চলে আসলাম 3D দেখে, ওরা 9D দেখে চলে আসলো। অনেক বড় এরিয়া, হাঁটতে একটু কষ্ট হবে। যারা হাঁটতে পারবেন না তারা তো আসলে একটু সমস্যা হয়ে যাবে। চারিদিকে শুধু গাছগাছালি, সবুজের সমারোহ, বাট সে পরিমাণে আসলে পশু পাখি নাই। মোটামুটি অনেক দূরে দূরে এক একটা পশু পাখি আছে। শুধু গাছ আর গাছ, শুধু গাছ আর গাছ, অনেক সুন্দর সাজানো গোছানো। পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যাওয়ার সময় রান্না বান্না করে নিয়ে যেতে পারেন। ওখানে দুপুরের লাঞ্চটা নিজেরা যদি নিজে থেকে বাসা থেকে নিয়ে যান সেটা ভালো, সেক্ষেত্রে অনেক সেভ হবে এবং নিরাপদে আপনারা বাইরের খাবার না খেয়ে নিজের তৈরি খাবার খেতে পারবেন, সেটাই ভালো। শুধু সবুজ আর কিছুই নেই আসলে এখানে দেখে। অন্য পাশটাতে আসলে অনেকই আছে। এখানে একটা শিশু পার্ক ছিল, তা পরিত্যক্ত, কোনো কিছুই চলে না এখন।